নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পে 5 দিনে 42 লক্ষ আবেদন জমা পড়ে গিয়েছে। যুবসাথীতে রেকর্ড ভিড়। ফার্স্ট হলো কোন জেলা, চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করি। রাজ্য যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া পেয়েছে। 16 তারিখ থেকে নাম নথিভুক্তকরণ শুরু হতেই বিভিন্ন জেলায় লম্বা লাইন দেখা যাচ্ছে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বহু তরুণ তরুণীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন। কয়েক দিনের মধ্যে আবেদন সংখ্যা প্রায় 42 লক্ষ পার করেছে। যুবসাথী প্রকল্পে আবেদন সংখ্যা ও জেলা ভিত্তিক হিসাব শেষ পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্পে 20 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে 42,44,657টি। শুধু ওই দিনেই নতুন করে আবেদন পড়েছে 6,16,021টি। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ 24 পরগনা থেকে 4,43,518টি। শুধু একদিনেই সেখানে 69,623টি নতুন আবেদন জমা পড়েছে। 18 তারিখের হিসাব অনুযায়ী দুদিনের মধ্যে মুর্শিদাবাদকে টপকে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ 24 পরগনা। মুর্শিদাবাদে মোট আবেদন জমা পড়েছে 4,39,475। উত্তর 24 পরগনায় 2,96,920টি আবেদন জমা পড়েছে। এরপর রয়েছে বাঁকুড়া 2,30,576, পুরুলিয়া রয়েছে 2,28,517, নদিয়া রয়েছে 2,28,293, হুগলি রয়েছে 2,21,976, পূর্ব মেদিনীপুর 2,16,540, পূর্ব বর্ধমানে রয়েছে 2,02,364, পশ্চিম মেদিনীপুর 2,02,285, হাওড়ায় রয়েছে 1,97,420। উত্তরবঙ্গেও ভালো সাড়া দিয়েছে। কোচবিহারে যেমন রয়েছে 1,53,574, জলপাইগুড়িতে রয়েছে 1,44,482টি আবেদন পড়েছে। উত্তর দিনাজপুরে পড়েছে 1,27,224টি এবং দক্ষিণ দিনাজপুরে 91,020টি আবেদন জমা হয়েছে। আলিপুরদুয়ারে রয়েছে 83,852, দার্জিলিংয়ে 74,464টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে কম আবেদন এসেছে কালিম্পং থেকে 12,406টি। কলকাতায় মোট আবেদনকারীর সংখ্যা 1,01,929। সরকারের দাবি, তরুণদের ডিজিটাল পরিষেবা ও আর্থিক সহায়তার আওতায় আনতে এই প্রকল্প চালু করা হয়েছে। দুয়ারে সরকার শিবিরে সরাসরি আবেদন নেওয়ার অনেকেই সহজে নাম নথিভুক্ত করতে পারছেন। তো বন্ধুরা, বুঝতে পারছেন কোন কোন জেলায় কতগুলি আবেদন ইতিমধ্যে বেকার ভাতা অথবা যুবসাথী প্রকল্পের আওতায় তরুণ তরুণীরা আবেদন জমা পড়েছে। যারা নতুন করে আবেদন করতে চাইছেন তারা আবেদন করতে পারে রাত্রি 7টা থেকে সকাল 9টা পর্যন্ত। কিন্তু ডকুমেন্টস আপলোড করার আগে আপনাদের স্ক্যান যখন করবেন তখন ডকুমেন্টসগুলি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে নেবেন, তারপরে আপনারা আপলোড করবেন। আর প্রত্যেকটি ডকুমেন্টসের পিডিএফ 300 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। আর সিগনেচার এবং পাসপোর্ট সাইজ রঙিন কালার ফটো যে রয়েছে সেটা কিন্তু 50 কেবির মধ্যে আপনারা রাখবেন, তাহলে খুব সহজেই আপলোড নিয়ে নিবে পোর্টালে। সাথীর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্টভাবে, অফিসিয়ালি নোটিশও জানিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপেও নোটিশটি আমরা দিয়ে দিয়েছি, যে সেখানে মেনশন করা হয়েছে যে কৃষক বন্ধু যদি আপনারা টাকা পেয়ে থাকেন তাহলে যুবসাথী প্রকল্পেও আপনারা আবেদন করলে সেই টাকা কিন্তু আপনারা পাবেন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনারা মতামত জানাবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।